আরশ মানে কি? বাদশার সিংহাসন, একটা অর্থ। আরশ মানে উঁচু স্থান, আল মাকান আল মুরতাফা, উঁচু স্থানকে আরশ বলা হয় আরবি ভাষায়। আরশ মানে ছাদ, আরশ মানে ছাদ, আরশ মানে এক কর্নার, এক কর্নার। আমি দলিল দিব। হ্যাঁ, আল্লাহর আরশ মানে কি? শরীরুল মুলক, আল্লাহর সিংহাসন, আল্লাহ রাজত্বের সিংহাসন, যার আকার আকৃতি কাইফিয়াত পদ্ধতি আমরা জানি না, বিশাল মহান আল্লাহর একটি আরশ, আল্লাহর সিংহাসন। দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? রাজা বাদশাদের সিংহাসনের কথা উল্লেখ করেছে না? আছে না নাই? বিলকিস, ইয়েমেনের সাবা নগরীর রানী বিলকিস একজন মহিলা, তাই না? যেই মহিলা এবং তার প্রজাগণ সূর্যের পূজা করত। হুদহুদ পাখি দেখে বললো, এরা তো মুশরিক গো, সূর্যের পূজা করে। দেখেছেন, হুদহুদ পাখিও তাওহীদ সম্পর্কে জানে, কিন্তু মানুষ এই বাংলার আলেমরা জানে না। চিন্তা করেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এদেশের আলেম জানে যে হুদহুদ পাখি জানে যে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা শিরক। হুদহুদ পাখি বলল, সুলাইমান আলাইহিস সালাম বলল যে আমি এমন এক জায়গায় ছিলাম, দেখলাম একজন মেয়ে রাজত্ব করছে, ওয়ালাহা আরশুন আযীম, তার একটা বড় আরশ আছে, সিংহাসন আছে, তার একটা বড় সিংহাসন আছে। বোঝা গেল? তাহলে কি আল্লাহ সিংহাসন কি বাদশার বসার আসন? এবারে বিলকিস, এবারে এক নবীর শানে বলেন, এক নবীর বিষয়ে আল্লাহ কি বলেছেন। ইউসুফ আলাইহিস সালাম, তিনি মিশরের আজিজ, মিশরের যখন তিনি প্রধান, তখন তার কাছে তার বাবা মা গেছে, ভাই সব ভাই, তখন কি করলেন? ফারাফা আবাওয়াইহি আলাল আরশ, তার বাবা মাকে আরশে উঠালেন, তার বাবা মাকে সম্মান করে আরশে উঠাইলেন, তার পাশে বসাইলেন। তাহলে এখানে বলেছে আরশ মানে কি? আর সিংহাসন। তাহলে আল্লাহর সিংহাসন, তাহলে এই মানুষের সিংহাসন আল্লাহর সিংহাসন কোনো মিল আছে? কোনো প্রকার সাদৃশ্য করা যাবে না। আল্লাহর শানে যেমন সিংহাসন দরকার, তেমনই এর কাইফিয়ত আমরা জানি না। এবার আসেন, এই আরশ মানে মুলক, রাজত্ব, বাদশাহী, ক্ষমতা। আরবিতে বলা হয় সাল্লা আরশুহু আইজালা মুলকুহু, তার ক্ষমতা ধ্বংস হয়ে গেল, তার রাজত্ব চলে গেল। কার গেছে রাজত্ব? হ্যাঁ, চিন্তা করেছেন? এতদিন ক্ষমতার দাপট চালিয়ে একদিনই শেষ। হ্যাঁ, জালা মুলকুহু ওয়া ইজ্জুহু ওয়া সুলতানুহু, তার রাজত্ব, ক্ষমতা, শাসন ব্যবস্থা সবই ধ্বংস হয়ে গেল। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আরশ বিষয়ে অনেক কথা বলেছেন, অনেক আয়াত, 7টি আয়াত। আরশের পায়া আসে, খুঁটি আসে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ইয়াওমাইযিন ফাওকাহু সামানিয়া, কিয়ামতের দিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করবে। বর্তমানে কি আছে? বর্তমানে কয়জন? এখানে কেউ বলছে যে বর্তমানে 8 জন, আবার কেউ বলছে কোন তাফসীরে যে 4 জন। ফাওকাহুম সামানিয়া, 8 জন ফেরেশতা। আর কারো মত কোন তাফসীর বলছে সামানিয়াতে সুফুফ, 8 কাতার ফেরেশতা। বুঝা গেল? আল্লাহ আরশকে বহন করে আন। তো বন্ধুগণ, আরশ এটি আল্লাহর বিশাল সৃষ্টি। আরশ পৃথিবীর ছাদ, আর আল্লাহ আরশের উপরে আছেন। আল্লাহ আরশের উপরে আছেন। আল্লাহ, আমরা একটা কথা বলে শেষ করছি, আমরা সেজদাতে কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা, মানে কি? সেই মহান আল্লাহ সকল প্রশংসা। আমরা কি কেউ বলি? যারা বলছে আল্লাহ সব জায়গায়, তারা বলতে হবে সুবহানা রাব্বিয়াল আসফাল, যে আল্লাহ নিচে আছে তার সকল প্রশংসা। আসফাল বা নিচে না? হ্যাঁ,
তুমি কেন বলো যে আল্লাহ সব জগৎ আছে, তাহলে তাসবিহ বলো যে সুবহান রাব্বিল আসফাল। হ্যাঁ, তাসবিহ বলছে যে সুবহান রাব্বিল আলা, আর বিশ্বাস করে আল্লাহ সব জায়গাতে। চিন্তা করেছেন? সেটা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন উপরে আছে। যদি সব জায়গায় আসে তাহলে আপনাকে দোয়া করতে হবে এইভাবে, কখনো এভাবে কিংবা এইভাবে। হ্যাঁ, আমরা এইভাবে, তাই না? উপরে কেন? আল্লাহ উপরে আছে কোথায়? আরশের উপরে। বাবারা, জাযাকুমুল্লাহ খাইর।